আসলে পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন, উনি মানুষ নন। মানুষের বিদায় আমি কষ্ট পাই না, মনুষ্যত্বের বিদায় আমাদের রক্তহরণ হয়। সুফি মিজান একজন মনুষ্যত্ব মানুষ করার কারিগর, কেটে খাওয়া মানুষের এক কর্মবীর, এর কর্ম পাঠশালা। সুফি মিজান একটি পাঠশালা, সুফি মিজান একটি শিল্প, সুফি মিজান একটি কারখানা। তার কথা শুনলে অনেকে বলে না কাঙ্গালের কথা বাসি হইলে বলে। আমার এই কথাগুলো যদি পৃথিবীর কোনো নামি দামি কবি শাইখ মোশাইক বলতো, তাকে লক্ষ কোটি টাকা পুরস্কার করা হইতো। আমরা প্রান্তের মাঠের এক নিবিড় হতবাকা কর্মী, অনেক সময় কাঙ্গালের হতা বাসি হইলেও ফলে। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমন্বয়ক, আমাদের কলিজার টুকরা, নয়নের পুতুলি, আদরের দম আলী হোসেন শেখ স্যারের কানে যাবে, বাবা আসবেন, সেই প্রত্যাশা রাখছি। বাবা আসবেন। পৃথিবীতে ওনাকে 7টা তারা দিছে আল্লাহ, 7টা সন্তান দিছে। সব সন্তান এই অনুষ্ঠানের সাথে, এই কমিটির সাথে সম্পৃক্ত, কিন্তু বিশেষ করে আমরা যেন ভয় না পাই, আমরা যেন বিচ্যুতি না হই। তার একটা সন্তান, তার একটা কলিজার টুকরা আমাদের প্রধান সমন্বয় আলী হোসেন শেখ সাহেবকে দান করেছেন, আপনারা দেখেছেন। এরপরও আরো ভয় না পাওয়ার জন্য 8 জেনারেশনের একটা উজ্জ্বল নক্ষত্র আমাদের নুমায়ের মিজান আমির, যাকে ইদানিং আমরা জুনিয়র সুফি বলি, ওনাকে আমাদেরকে দান করিয়ে দিয়েছেন, আমাকে দান করিয়ে দিয়েছেন। রসুলের সৈনিক হইলে, আদর্শ হইলে সে কোনোদিন জীবন দিবে, বিসর্জন হবে, কতল হবে, গরদান দিবে, ত্যাগ করবে, বাট সে ময়দান ফেলে যাবে না। মনসুর শিকদারের আমাদের বৃদ্ধ পিতা, তাকে পরিপূর্ণ সুস্থ করার জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। উনি আমাদের মাঝে আছেন, আমাদেরকে দেখতেছেন, উনি পরীক্ষা করতেছেন। এই জন্য সত্যিকার ভাবে বাবা মারা গেলে তার সন্তানেরা তার রেখে যাওয়া কর্মগুলো সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন কিনা। আমার মনে হয় এটা আল্লাহর একটা ইচ্ছা, আল্লাহর একটা দয়া। আমি আশাবাদী। আমার ভলান্টিয়ারেরা, আমার আলমরা চলার পথে আমাকে জিজ্ঞেস করে, বেরে স্যার আসবেন না? আমরা আপনাদের সাথে আছি। যে মাহফিলের 41তম মাহফিলের নিরাপত্তার এবং স্বেচ্ছাসেবকের জানে যে আপনি প্রধান, এবারের মধ্যে কি কি ইন্তজামের মধ্যে আপনাদের রয়েছে এবং স্বেচ্ছাসেবক কতজন এবং আপনাদের নিরাপত্তা কেমন রয়েছে, এগুলোর এই বিষয়গুলো একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক কথা লম্বা হয়ে গেছে। আগে স্বেচ্ছাসেবক হাতে গোনা, এখন আমার সেন্ট্রাল কমিটি আমাকে অনুমোদন দিয়েছে। আমার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে, ওয়ার্ড কমিটির নির্মাণের আহ্বায়ক হিসেবে আমি উত্তর দক্ষিণ মহানগর থেকে 20টা কমিটি, ওয়ার্ড কমিটি গঠন করেছি আলহামদুলিল্লাহ। এরপর ওয়ার্ড কমিটির আন্ডারে আপনার শত শত ভলান্টিয়ার আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়েছে। দৈনিক 200 ভলান্টিয়ার আমাদের এখানে সেবা দিয়ে থাকেন এবং আরো 500 ভলান্টিয়ার আমরা দর্শকের নাম দিয়ে সাজাইয়ে মাহফিল এনজয় করার জন্য বসিয়ে রেখেছি। শেষের দিন আমাদের 15,000 মানুষের, লক্ষ হাজার মানুষের তবরুকের ব্যবস্থা করা হবে। তেমন আপনি বলছেন নিরাপত্তা, নিরাপত্তা দেওয়ার মালিক একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াকে দেখানোর জন্য, সমাজকে বোঝানোর জন্য আমরা পুলিশের সহযোগিতা নিয়েছি। পুলিশ ভাইকে আমি ধন্যবাদ। প্রশাসনের সহযোগিতা নিয়েছি। পানি দেওয়ার ব্যবস্থা সিটি কর্পোরেশন ওয়াসা দিচ্ছে, সিটি কর্পোরেশনের আমাদেরকে সেবা দিচ্ছে। সেবার প্রতিষ্ঠানগুলো এখানকার সাথে সংশ্লিষ্ট রয়েছেন এবং ব্যক্তিগতভাবে সিভিলে আমাদের স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করতেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে নবীর মাহফিলে, আশিক রাসূলের মাহফিল, হাসনাইন করিমের মাহফিলের নিরাপত্তা দেওয়ার মালিক হচ্ছে আমার লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকর। আমি আপনাকে একটু বলছি, বাংলাদেশ তথা বিশ্বে অনেক শিল্পপতি আপনারা দেখেছেন। সুফি মিজানকে দেখলে ইসলামের কথা মনে পড়ে, সুফি মিজানকে দেখলে মসজিদের কথা মনে পড়ে, সুফি ইসলামকে দেখলে ভালো মানুষের কথা মনে পড়ে। সুফি ইসলামের কথা শুনলে সে কবির সুরে কথা বলে, আরে কবি তুমি এত সুন্দর করে কথা বলো, আর তোমার কবিতাগুলো আমরা শুনি। তোমার কথা শুনলে মানুষ, দিশাহারা মানুষ, পথহারা মানুষ একটা সুন্দর পথে আসার একটা অভিলাষ পায়। কে বলেছে সুফি মিজান নাই? সুফি মিজান প্রকাশ্য শক্তির চেয়ে অন্তরালের শক্তি অত্যন্ত বেশি। পৃথিবীতে অনেক শিল্পপতি আছেন, আমি তো আকাশের নক্ষত্রা, জলে শুধু চাঁদের আলো, হাজার হাজার শত শত শিল্পপতি রয়েছেন। কোনো শিল্পপতি তো
এত বেশি ইসলামকে ভালোবাসে না, কোন শিল্পপতিতে তো দরবারকে ভালোবাসে না, কোন শিল্পপতি তো আহলে বাইতকে এত বেশি ভালোবাসে না, যার ভালোবাসার কারণে আছে চট্টগ্রামের মানুষ, সুন্নি জগতের মানুষ, আহলে বাইতের অনুসারীরা, তার কাছে আমরা ঋণী। মানুষ মানে মর্টাল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতে হবে, কিন্তু আমাদের পিতা, আমাদের বাবা আছে বলে আমরা ভালো আছি। শত পুত্র ফাঁকা গুণী এক ভালো, আকাশের লক্ষ্য তারা জলে শুধু চাঁদের আলো। উনি আমাদের চাঁদের আলো, উনি আমাদের অন্ধকারের বাতি। সেজন্য আমি গত একবার কিছুদিন আগে, মনে হয় কত বছর আগে, আমি বলেছিলাম আল্লাহ যেন ওনাকে হয়েতে তৈবা দান করেন, ওনাকে সুস্থতা দান করেন। আমি আপনাকে त्याग करबो ना, बिछले तो जाबो ना, गोलामाने मोहम्मद से जान देने से डर नहीं करते, सर कट और रह गए कोई परवाह नहीं करता है। रसूलेर गुलाम होले, हुसैनेर आदर्श होले সে আবার ময়দান থেকে ব্যাগিয়াত দিয়ে আর মুনাফিকের মতো ফিরে যাবে না। আমি আশ্বস্ত করছি, আপনারা মিডিয়া মানুষ, সাংবাদিক মানুষ, সমাজের দর্পণ, আমরা ভালো কথা বলার, সত্য কথা নেওয়ার, সত্যের পক্ষের, হকের পক্ষের কাজ করার মুনশিকদেরকে এখানে একটি ব্যক্তির নাম মাত্র। আমার সংগঠন কর্ণফুলীর মতন, কর্ণফুলী নদীর সাথে আমি আবার ফিরে আসছি। যেভাবে খালবিলের সংযোগ রয়েছে, আমার শাখা উপশাখা